ষাট গম্বুজ মসজিদ থেকে প্রায় 1 কিলোমিটার উত্তর পশ্চিমে ধানক্ষেতের মধ্যে চুনখোলা গ্রামে চুনখোলা মসজিদটি অবস্থিত। প্রায় পঞ্চদশ শতাব্দীতে নির্মিত এই মসজিদটি। এককালে প্রচুর চুনাপাথরের নির্যাস পাওয়া যেত বলে এই নামকরণ করা হয়েছে মসজিদটি চুনখোলা মসজিদ নামে। মসজিদটির স্থাপত্যশৈলী খানজাহান আলীর স্থাপত্যশৈলী থেকে ভিন্নতার প্রতিনিধি হিসেবে স্বীকৃত। বর্গাকৃতির এই মসজিদটির বাইরের দিক থেকে লম্বায় প্রায় 40 ফুট এবং ভেতরের দিক থেকে 25 ফুট। দেয়ালগুলো প্রায় 7 থেকে 8 ফুট চওড়া। মসজিদটির পূর্ব দিকে 3টি এবং উত্তর ও দক্ষিণ দিকে 1টি করে প্রবেশদ্বার রয়েছে। এতে 3টি ধনুকাকৃতির মেহরাব রয়েছে, যার মধ্যে মাঝের মেহরাবটি অপেক্ষাকৃত বড়। প্রতিটি মেহরাবের গায়ে রয়েছে নানা রকম ফুল ও লতাপাতার কারুকাজ। আয়তাকার কেন্দ্রীয় মেহরাবটি চিরাচরিত নয়মে, দেয়ালের বাইরে সম্প্রসারিত এবং তা ছাদ পর্যন্ত উঁচু। সম্পূর্ণ ছাদ জুড়ে অর্ধগোলাকৃতির বিশাল গম্বুজটি ভেতরের দিকে কুইঞ্জের উপর স্থাপিত। মসজিদের বাইরের 4 কোণের 4টি মিনার খানজাহান আলী রীতি অনুযায়ী গোলাকার এবং নির্দিষ্ট দূরত্বে ঢালাই করা। মসজিদের বাইরের 4 কোণের 4টি মিনার খানজাহান আলী রীতি অনুযায়ী গোলাকার এবং নির্দিষ্ট দূরত্বে ঢালাই করা ব্যান্ড দ্বারা বিভক্ত। ইমারতের 3টি কার্নিশ চিরাচরিত বাংলার স্থাপত্য রীতি অনুযায়ী বাঁকানো। মেহরাবগুলো নিচের অংশে মাটির ভিতরে কিছুটা ডেবে গেছে। অলঙ্করণের ক্ষেত্রে জালির কাজ, ফুল ও লতাপাতার ডিজাইন যুক্ত বৃত্ত, বিষমকোণী, চতুর্ভুজ এবং প্রচলিত ঝুলন্ত মোটিভ স্থান পেয়েছে। বর্তমান সময়ে এই অলঙ্করণগুলি শুধু মেহরাবের কুলঙ্গিতে খিলানের উপরে এবং বাঁকানো কার্নিশে লক্ষ্য করা যায়। স্থানীয় জনশ্রুতিতে মসজিদটি খানজাহানের কোনো কর্মচারী নির্মাণ করেছিলেন বলে জানা গেছে। চুনখোলা মসজিদে এখনও নিয়মিত নামাজ আদায় করা হয়, তাই মসজিদটি ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে।